আল্লাহ ফরমাইতে একজন মুমিন কিবা তো একজন মুমিনা যদি তাই ঈমানওয়ালা হইন আর এরপরে যদি নেক আমল করেন আল্লাহর পক্ষ থেকে নেক আমলের শর্ত ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন একজন পুরুষ কিবা তো একজন মহিলা যদি তারা নেক আমল করেন কিন্তু ঈমানের সাথে মানে ঈমানও লাগবে আর ঈমানের তাকাদা মোতাবেক ঈমানের চাহত মোতাবেক তোমার জিন্দেগি মানে আল্লাহর হুকুমের উপরে তোমার আমল আল্লাহর নিষেধনে তুমি বাসা নবীর তরিকা তোমার তরিকা যদি বানাইয়া এই দুনিয়ার জিন্দেগি কাটাইতে পারো আল্লাহ দুইটা পুরস্কার একটাই দুনিয়ার মধ্যে আর একটা আখিরাতের মধ্যে দিতা একটা দুনিয়ার মধ্যে যেটা আমার আল্লাহ ফরমাইন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমারে চিরস্থায়ী সুখ দিবা আল্লাহ শান্তি দিবা যতদিন তাকবায় শান্তির জিন্দেগি পাইবাই শান্তির হায়াত পাইবাই হর হালতের মধ্যে তোমার দিল কোনো দিন বেজার হইতো নাই তুমি টেনশনও পড়তাই নাই দুঃখ হইলেও তোমার দুঃখ হইতো নাই আর সুখ হইলেও তুমি সুখের মধ্যে পড়িয়া আল্লাহর না শুকরি করতাই নাই বরং হর হালতের মধ্যে তুমি ইতমিনানে কলব সুকুনে কলব দ্বারা তুমি দুনিয়ার জিন্দেগি কাটাইবাই না খাইলেও আলহামদুলিল্লাহ খাইলেও তুমি কইবাই আলহামদুলিল্লাহ না ফিন্দিলেও আলহামদুলিল্লাহ বালা গর না থাকলেও আলহামদুলিল্লাহ যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ দুনিয়ার জিন্দেগির চাইন সুকুন এক মুমিন আর মুমিনারে দিলাইবা আর দুই নম্বর ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন এই দুনিয়ার কর্মের বদলার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত দিবা জান্নাতের আরাম দিবা জান্নাতের চিরস্থায়ী সুখ দিবা জান্নাতের চিরস্থায়ী সুস্থতা জান্নাতের চিরস্থায়ী সুখ জান্নাতের চিরস্থায়ী জীবন জান্নাতের চিরস্থায়ী যৌবন আল্লাহ রাব্বুল আলামিনে এক মুমিন আর মুমিনারে দান করবা যদি ঈমানের সাথে আল্লাহর হুকুমটা উপরে আমল করিয়া আল্লাহর নিষেধ থেকে যদি বাঁচিয়া গিয়া নবীর তরিকা মোতাবেক তার জিন্দেগিরে তেন বানাই লইতে পারেন আমার দুস্থ হল বুজুর্গ হল ও আল্লাহর সাওয়া আল্লাহর সাওয়া তুমি ঈমান বানাও আর নেক আমল করো ঈমান বানাও নেক আমল করো দেখো আমি আসলে কইতাম যেটা সাইয়ার ঈমান বানাও আর নেক আমল করো হইয়া আল্লাহ দুই জাতর কথা উল্লেখ করছেন এক দল হইয়া থাকলা পুরুষ আর আরেক দল হইয়া থাকলা মহিলা পুরুষ আর মহিলা মিন যাকারিন আও উনসা মিন যাকার কে মানা আপনার ইয়া থাকলো পুরুষ আর উনসা ইয়া থাকলা গিয়া আমরা মা বোনের মহিলা হল যারা এই দুই দল আমরার মাঝে দুই দল এক দল পুরুষ এক দল মহিলা এই দুই দলের এক এক ফরদর কথা আলাদা আলাদা হইতরা তুমি যদি আল্লাহর কাছে দামি হইতে চাও দুনিয়ার চাইনা সুকুন পাইতে চাও শান্তি পাইতে চাও আখিরাতে জান্নাত পাইতে চাও অন্য কোনটা বাই চাইও না অন্য কোনো কিছু বাই চাইও না তুমি শান্তি গুজারায় দুনিয়ার আসবাবের মধ্যে সকালে বারইছো বিকাল পর্যন্ত সকালে বারইছো বিকাল পর্যন্ত না সকালকুর খানা ঠিক না বিকালকুর খানা ঠিক না তোমার ঘুমর ঠিক কোনো জিনিসের ঠিক নাই স্বাস্থ্য ঠিক নাই ঘুম ঠিক নাই খানি ঠিক নাই জিগাইলে কিতার লাগি বলে থোড়া সময় দেখো আমি ও অক্ষর হই দিমু গিয়া ইনশাআল্লাহ এর বাদে আরামর জিন্দেগি ফাইলেইমু মনে মনে ওখান খরি খরি আল্লাহর বান্দায় ডিউটি করের আল্লাহর বান্দায় মেহনত করের আল্লাহর বান্দায় খাম করের সকাল করে খানি বিকালে বিকালে খানি নাই 12টায় রাত খাইয়া খাইয়া এর বাদে ঘুমাইতো খানো এ আধা রাত পর্যন্ত খালি ও খামো আছে আর ওইতে ওইতে এলকো পয়সা করে বনছে বনার বাদে জমিন লইছে গড় বানাইতো বানাইয়া খালি ফুরানিত লাগছে আখতাও হনতান বয়সেও খরিলকু দাইতা গিয়া হঠাৎ করিয়া তান স্ট্রোকে বাড়ি মারছে আর কিতো হইছে বলে রে বা জিন্দেগিত বড় জিন্দেগিত বড় কষ্ট করলো মানুষটায় আর ও খালি উঠিয়া আইতেও শেষ হয়ে গেছে থানে জিগাও যদি এটা কিথার লাগে খড্ডায় কইব রে ভাই দুনিয়ার দৌলত আর টাকা পয়সা না হইলে তখন তো হইতো না আরাম যদি ভাইতায় চাও তো এইখানে করতে লাগবো আবার আরামর লাগি আল্লাহর বন্দায় খরাত লাগছে ভাই আরামর লাগি যদি হইতো অত কষ্ট কিতার লাগে করো তুমি অত কষ্ট কিতার লাগে করো তুমি আরাম তো শুরুর থেকে হইতো তাই আরাম এর মধ্যে নাই আরাম কিওর মধ্যে আরাম আল্লাহর হুকুম মানার মধ্যে আল্লাহর হুকুম মানার মধ্যে আরাম হারাম কিওর মধ্যে আমার দুস্থ হল বুজুর্গ হল আরাম ইমান কবুল করার মধ্যে ইমান ডে বানানোর মধ্যে যদি পাক্কা ইমানওয়ালা কোনো মানুষ হয় চাহে বেটা মানুষ হোক চাহে বেটি মানুষ হোক হর কষ্ট হর মুসিবত তাহে ফাঁকা ফেটুর বুক হোক আন চাহে কাফড় না থাকুক আর বাঙ্গা গড় থাকুক সারা সাদরে গ্রহণ করবা তাই যদি বাস্তবেই ইমান খেয়ার হয় আর ইমান পরিপূর্ণ ইমান হয় যা অস্থিরতা এটা ইমানের দুর্বলতা কিতা কইছি ইয়াদ রাখবা যা অস্থিরতা ইমানের দুর্বলতা আর যা পরেশানি সারা ইমানের দুর্বলতা ইমানওয়ালা যদিও সাময়িক আপনার পরেশানি আইব
কোনো পরেশানি তো না, কোনো মানুষ খালি হইতো না। দরে দুনিয়া কাছে বেগম নাবাসদ আগার বাসদ বনি আদম নাবাসদ, দুনিয়াত কোনো মানুষ ইলা হইতো পারে না যে বেগরে মুসিবতের পরেশানি তাকি দেব। হ্যাঁ, ইমানওয়ালা পরেশানি কম থাকবো, কিন্তু এই পরেশানি তার এহসাস হইতো না। পেটর মুখ যদি তাকে আল্লাহর বান্দা বান্দি সহ্য করবা, শেখবা শেখায়ত করতে নাই, আর কইবা আমরা আল্লাহ ওয়ালা যদি রাজি হইন তে আমরা ওয়ালা রাজি। বালা কাপড় যদি ফিন্দিবার নাও থাকে এর বাদেও সহ্য করবা, কইবা খেয়রে কইতা নাই, কইবা আমরা আল্লাহ যদি ওখানে ফিন্দাইয়া আমরা রাজি তাহলে আমরাও রাজি। বালা গড় নাই, জমিন নাই, হ্যাঁ টাকা পয়সা নাই, এত কইবা আমরা আল্লাহ রাজি, আমরাও রাজি। আল্লাহ ওয়ালা তোলা, আল্লাহ ওয়ালা তোলা ফাঁকান এরা বরদাস্ত করেন, খেয়রের কাছে শেখায়ত নাই। পেটের বুকরে সহ্য করেন, খেয়রের কাছে শেখায়ত নাই। এটাই তো হলো ইমানের পূর্ণ আলামত। ইমান বনছে না দুই জিনিস, আহদারি তোমার দায়িত্ব নাই, ফরিয়াদ দায়িত্ব নাই, পরিশানি দায়িত্ব নাই। আর যখন এই পরিশানি যখন পরিশানি তোমার ধরবো, আহদারি যখন ধরবো, আমার দোস্ত হল বুজুর্গ হল, তখন রেজালতির জিন্দগি আই গেছে গিয়া। এরকম নমাজেরও ঠিক থাকতো নাই, ব্যবহারেরও ঠিক থাকতো নাই, ওয়াদারও ঠিক থাকতো নাই, কোনো কিছু আর নাই। ও লুড়ুত পুড়ুত মুসলমান এলকি তুমি আর ইমান লইয়া চলডা পাক্কা ইমানওয়ালা হয়ে গেছো, সারা ঠিক থাকবো। সুরিত যেত নাই, ডরাইব। মিসামাত মাতিত নাই, ডরাইব। দুকাবাজি করতো না, ডরাইব। নমাজের আউ্বাল বক্ত মসজিদে উঠি আইব, বড় কিচ্ছু খাইবার নাই। এর বাদেও রুজি বেশ করতো, কম করবো, ওগুর মধ্যে সবর করবো, ওগুর মধ্যে আল্লাহর কাছে বরকতের দোয়া করবো। কইব বালা কাপড় ফিন্দিতাম আসলো, ফিন্দিতাম নাই, বালা করে ফুদিতাম আসলো, ফুদিতাম নাই। কিত হইল এটা না হইলে কিত হইল? আমার দুস্থ হল বুজুর্গ হল দুনিয়ার খদিন অত্য যাই মগিয়া। আর ওই ইমান লইয়া যদি ওলা যাই টাঙ্গি ভারি, হারাম তাকি বাসিয়া আর গুনার তাকি বাসিয়া। আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহ তো আমার জান্নাত দিবা, আমার আল্লাহ তো আমার বেহেশত দিবা। আর বেহেশত তো আমার আল্লাহ না জানো কি রাখছেন, ওগুনটা আমি পাইতাম। তাই মানুষের ধ্যান এই দুনিয়ার দৌলতমন্দার আরাম আয়েশ আর যারা আয়াসির মধ্যে জিন্দগি খাটাইতরা এরার দিকে থাকতো নাই, বরং এর মানুষের ধ্যান থাকবো জান্নাতি মানুষ হলোর দিকে, আল্লাহ ওয়ালা হলোর দিকে। যারা এই দুনিয়ার জমিন ও কুরবানি দিয়ে গেছেন এরার দিকে, তার জিন্দগি থাকবো কার দিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। হইব আমার নবী এই দুনিয়ার জিন্দগি কিলা খাটাইয়া তুইয়া গেছেন, আমার নবীর গোর ইকান কিলা আসলো, আমার নবীর বিছনা কিলা আসলো, আমার নবীর খানি কিলা আসলো। জান্নাতি মানুষ যারা আহলে বাইত, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আলী, হযরতে ফাতেমা, এরার জিন্দগি কিলা আসলো, ওখানে দিয়ে চাইব আর সবর করব, ওখানে দিয়ে চাইব আর সবর করবো। হইব আমি বালা গড় দিয়ে কিতা করতাম, আমার নবীর গড় কিলা আসলো, ওখানে চাইব। আমার নবীর গড় তো খাজুরের ফাতা, খাজুরের গাছর ফাতা, খাজুরের গাছর সাল এবং ছোট্ট ছোট্ট খাজুরের গাছ দিয়া কুটা লাগাইয়া আমার নবীর গড় আসলো। আমার নবীর গড় কোনো টিন আসলো না, আমার নবীর গড় তো ডালাই আসলো না, আমার নবীর গড়ের তো সাইড ওয়াল যেটা এইটা তো কোনো ফাঁকা আসলো না, আমার নবীর গড়ের নিচে তো টাইলস লাগাই আসলো না, কোনো ফ্লোরও আসলো না। আমি এটা দিয়ে কিতা করতাম? আমি তো নবীর তাকি বালা না। বালা যদি কোনো মানুষ এই দুনিয়ার জমিনও আসে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাদে সবচেয়ে বালা আমার রাসূল আসলা, আমার নবী আসলা, আল্লাহর হাবিব আসলা। তে আমি কেন তান তাকিয়া আগ বাড়াইতাম? আমি কিতার লাগি আগে দিয়ে যাইতাম? না না, আমি আমার নবীর নিচে তাকি না, নিচে তো রইতাম পারতাম না, দুনিয়ায় মানের না, কিন্তু এর বাদেও তার ওখান তারে ফলো করি না, তার ওখান তারে ফলো করি না। আমার দুস্থ হল বুজুর্গ হল তে ফলো করবো, তো খুঁজাইব নবীর ঘর কিলা আসলো, নবীর ঘর কিলা আসলো বলে আল্লাহর হাবিবের ঘর। জানে না বানাইলে আল্লাহ কায়নাত বানাইতা না, জানে না বানাইলে আল্লাহ কায়নাত বানাইতা না, জানে না বানাইলে আল্লাহ জমিন বানাইতা না, জানে না বানাইলে আল্লাহ আসমান বানাইতা না, জানে না বানাইলে আল্লাহ 18,000 মখলুকাত রে বানাইতা না। যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় লাউলাকা লা খালাকতুল আফলাক, ও নবী যদি আপনারে বানাইতাম না তাহলে এই কায়নাতের সৃষ্টি করতাম না। ও নবী আপনার আমার নবী, ও নবীর গড় কিলা রাত যখন নবীজির গড় ফুটো হইতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড়র সাতর উপরে দিয়া আসমানের 13 গোনা দিত। সুবহানাল্লাহ, 13 গোনা দিত, তারা গোনা দিত। তো এখন তাই সবর খানো করতা, ইমানওয়ালা নবীর জিন্দগির বেসাইব আর সবর করবো, কইব আমার ইটা লাগে না, আমি নবীর লোকে বেহেস্ত দিতাম, আমার গরি কেন ওলা উতা হোক, আমার বেশ টেকার দরকার নাইবা। এর বাদে আল্লাহ দেনতে কি তৈত ইতাবা দরবার এখানে নবীজি শিখাইয়া দিছুন। এর লাগে যারা ফাইলেইছুন
দৌলতমন্দ ওই গেছুন এরা যেন আইবদারিলা কোনো ব্যাপার নাই আল্লাহ তারা দিছুন শুকরিয়া আদায় করিয়া এই মালর বদলা জান্নাত কিনা হইতো যারা উসমানে কিনছেন আব্দুর রহমান ইবনে আউফে কিনছেন যারা হযরতে আপনার আরো সাহাবায়ে কেরাম হল যারা ধনী মালদার আসলা তারা কিনছেন আমার দোস্ত হল বুজুর্গ হল জান্নাত কিনছেন আল্লাহর কাছ থেকে দৌলত দিছেন আর খরচ করছেন হ্যাঁ দুনিয়ার আরাম লইছেন আল্লাহ তারা দিছে আর এই মাল দিয়ে তারা জান্নাত পাইছেন আলহামদুলিল্লাহ কিন্তু নজর থাকতো কমবায় আর মাল হয়ে গেলেও খালি নবীর নজর ছাড়ি দিতাম না দৌলত খরচ করি দানি আর আল্লাহ দেখান দিছুন ওখানের শুক্রিয়া আদায় করি মনে করি দানি না বা ইটা তো কোনটা নাই আসল তো নবীর খানো আসলো এটা তো আর জরুরতে খরের হইয়া ইস্তেগফার করি ও ব্যবহার করা ইস্তেগফার করি ব্যবহার করা হইতো এগুলো একবারে ফেলাই দেবা না কিন্তু সাবা হইতো অর্ধেক রাত করে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান হুজরায়ে মুবারকার মধ্যে বসিয়া নবীজির উরাত মুবারকের মধ্যে তান মায়ার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর মুবারক রাখছেন রাখি আসমানে দি সাইতরা রওয়ায়াত আসমানে দি সাইতরা আখতাও সাইয়া হইতরা ইয়া রাসূলুল্লাহ তোরা উপরে দি সাইন না ও সাইছেন সাইয়া মানে দেখাইতাম সাইয়ার ইস গরর সাত যেখান আসলো এই সালের মধ্যে কিলা হেয়ার আসলো ওটা উপরে দি সাইন না সাইছেন ওলা সাইয়া দেখুন কিতা আসমানের তারা শুনুন ও আম্মা আয়েশা সিদ্দিকায়ে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ সূরা আসমানে দি দেখুন না আল্লাহ এই দুনিয়ার আসমান দে তারকাও ফল দিয়া কিভাবে সজ্জিত করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তোরা দেখুন না তারকাও ফল দিয়া কিলা সজ্জিত করছেন ও নবীজি সাইছেন সাইয়া আহলে আমার দোস্ত হল বুজুর্গ হল ও আম্মা আয়েশা সিদ্দিকায়ে ফরমাইতরা আয় আল্লাহ রাসূল অত অসংখ্য তারাও ফল দিয়া আল্লাহ কিলা সজ্জিত করলা নবীজি এমন বুঝ দিতরা হযরতে আয়েশা সিদ্দিকারে হে আয়েশা ये आसमान जो तो तारा हल देख रहा है नहीं ये तारा हल दुनिया तुम्हें फुड़ाईते पड़ता है ना असंख्य तारा ताई असंख्य तारा हल तकिया आरो बेशी नेकी अमार साहबी हजरत उमर इब्ने खत्ताब रदियल्लाहु ताला अन्हुर आसे सुबहानल्लाह ये तारा देख रहा है इगुन तक आरो बेशी नेकी आसे खार हजरत उमर जिंदगी किला सज्जित नेकीर द्वारा देखो एक साहाबीर नेकी खामानी किला आसलो एक साहाबीर जिंदगीर मध्य कत नेकी आसलो और किला नेकी तारा खामाइছেন कुरबानिर बदलार मध्य एर बादे हजरत आबू बकरेर मात आइছে नबीजी फरमाइছেন आबू बकरेर जिंदगीर नेकी उमरेर जिंदगीर नेकीर मुकाबला दिते पारतो ना कारण आबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে গারে সুরোজে 3 রাত রইছলা এই 3 রাত কুর মধ্যে তাকিয়া এক রাত কুর নেকি হযরত ওমরের আস্তা জিন্দেগীর নেকির থেকেও বেশি সুবহানাল্লাহ তাই হোক আমি এদিকে যাইতাম না আমি কইতাম যেটা সাইয়া নবীজির ঘর কিলা আসলো নবীজির বিছনা কিলা আসলো নবীজি যে বিছনার মধ্যে ফুটিটা হ্যাঁ খাজুরের সাল দিয়া আপনার তুষক বানাইল ওলা খাজুরের সাল ফাত্তা দিয়া বালিশ বানাইল আমার দুস্থ হল বুজুর্গ হল ও যেখান তুষক ও ওখানো লেফ যেখান তুষক ওখানো লেফ গরমের দিন হইলে বাইন করিয়া তলে দিতা আর শীতের দিন হইলে আমার দুস্থ হল বুজুর্গ হল এক সাইড নবীজি ফুটিতা আর আরে এক সাইড তুলামারি উপরে তৈ দিতা নবীজি খাজুরের ফাতার সাটাইর মধ্যে ফুটিতা কোনো টাইসর গড় নাই 40-50 হাজার টাকার ফালং নাই ও আসলো নবীজির জিন্দগি আল্লাহ চাইলে তো পুরো আলমের যা মাল আসলো সম্পদ আসলো সোনার উফার মণিমুক্তা আসলো সারা নবীজির হাতে নিয়ে দিলেই তা কিন্তু নবীজি অস্বীকার করছেন না আমার লাগে না আমি আখিরত চাই কিন্তু আল্লাহ কিলা রাখছেন নবীজিরে মানে ওলা জিন্দগি খানটা তোমার বানাও না তুমি কোন জিনিসের মধ্যে পড়লায় যদি তোমার ইমানটা বানাইতে চাও তুমি আহদারি করিও না আর মাল দিলে নাশুকরি করিও না ওরা মাঝখানো তাকো তেকিয়া ওদিকে চাও বলে মাল তো দিছো শুকরিয়া আদায় করিয়ার আল্লাহ মাল দিয়ে আমারে ফাঁসাইও না গরিব তো বানাইছো আল্লাহ আমি শুকরিয়া আদায় করিয়ার আলহামদুলিল্লাহ যে হালত রাখছো আমি নবীর অনুসরণ করিয়ার আমার নবী কোন বিছনাত ফুটিসলা আমার নবী তো ইলা ফালঙ্গ নাই আমার নবী তো ইলা গাদ্দাত নাই আমার নবী তো ইলা আরামর জিন্দগিত নাই বরং খাজুরের ফাতার চাটাইর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমের দিন গিয়া হামাইছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিল হইছেন নবীজি ফালবারে উঠিয়া বইছেন হযরত ওমরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি জিসিম যেখান এই জিসিম ওখান দেখতরা ও জিসিম ওখানটা দেখতরা ও শরীরটা দেখতরা যে নবীজির শরীরের মধ্যে খাজুরের চাটাইর যে খাজুরের ফাতা দিয়ে যে চাটাই যেটা বানানি হইছে এই চাটাইর সিং যেটা নবীজির শরীরও বই গেছে মুসলমান নবীজির ওলা গাটিয়া আপনার নবীজির শরীরও বইছে ওলা হযরত ওমরে দেখছেন দেখিয়া বরদাস্ত খতরা না কইতে ইয়া রাসূলুল্লাহ আর বরদাস্ত আর না আল্লাহ এই নাফরমান বাদশা কায়সার ও কিসরারে কত দৌলত দিলা আর আপনারে ইলা খুঁজুন না তোরা আল্লাহর কাছে ইয়া আল্লাহ তো আপনারে দিবা নবীজি ফরমাইতরা ওমর আমি তো দুনিয়া সাইয়ার না কায়সার ও কিসরার জন্য দুনিয়া আমি মুহাম্মদের সাইয়ার আখিরাত আমি আখিরাত ফাইমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব ঈমানওয়ালা কিতা কইতো ইমানওয়ালা কিতা করতো কর আমি গরিব আমার ঘর নাই আমি ফুতিতাম কিলা ঘুমাইতাম কিলা না না তুমি কেন হইও না তোরা নবীর ভাই চাও না তোমার শরীর নবীর শরীর থেকে দামি নাই তোমার শরীর নবীর শরীর থেকে সুন্দর নাই তোমার শরীর কেন নবীর শরীর লখান তাকতওয়ার নাই তোমার শরীর যারা নিকুত নবীর শরীর যারা নিকুত ইলা তোমার শরীর নিকুত নাই নবীর শরীরের মধ্যে কোনো গুনাহ নাই যারা বরাবর কোনো গুনাহ নাই তোমার শরীর তো ইলা নাই আস্তা জিসমর পশমে গুনার নজিসে গুনার নাপাকে নাপাক আর মলবিস গেছি গিয়া ওলা শরীর আর ফুটাইয়ার খানো ঘুম লাগাইয়ার খানো আমার দোস্ত হল বুজুর্গ হল কোন জায়গার মধ্যে ঘুমাইয়া হ্যাঁ আর নবীজি খানো ঘুমাইতরা আমি বালা তুষক না হইলে হয় না বালা ফালং না হইলে হয় না বালা গড় না হইলে হয় না আল্লাহ দিনতে ঘুমাওয়ার শুকরিয়া আদায় করি কিন্তু লোকে ইস্তেগফারের সাথে আয় আল্লাহ এটা তো শান নাই ঈমানওয়ালার শান নাই নবীর শান ছিল না সাহাবায়ে কেরামের শান ছিল না আমি কেন কিতা করিয়া আরে নবীজির জিসিম কেমন নবীজির শরীর কেমন নবীজির শরীর তো এমন শরীর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর যেটা ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা এর মোকাবেলার মধ্যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা আরো বেশি সুবহানাল্লাহ নবীজির সৌন্দর্যতা আরো বেশি নবীজির শরীর এবং জিসিম তোলা আমার দুস্থ হল বুজুর্গ হল নবীজির শরীর তোলে কাপড় কুলার বাদে আন্দার গড় হইলে বাত্তি জ্বালানি লাগতো না বাত্তি জ্বালানি লাগতো না আপনার আমার মতো খালা নাই বেগড়া নাই আপনার আমার মতো গন্ধওয়ালা নাই আপনার আমার মতো বদসুরত নাই আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আথর নবীজির চেহারায় আথর তোলা রে ভাই আম্মা এসে সিদ্দিকা ফরমাইন 14 রাত করে চাঁদ আসমানের মধ্যে नहीं अम्मा ऐसा सिद्दीक़ा রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা ঘরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইতা তখন কোন জিনিসের দরকার যদি হইতো ঘরের মধ্যে বাতি লাগানোর কোনো প্রয়োজন হইতো না বাতি জ্বালানোর কোনো প্রয়োজন হইতো না সুবহানাল্লাহ বাতি জ্বালানোর কোনো প্রয়োজন হইতো না এক সাহাবীর পক্ষ থেকে riwayat আছে এই সাহাবী ফরমাইন 14 রাত করে চাঁদ আসমানের মধ্যে চমকের আর আপনার আমার নবী আখেরি নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ঘরের মধ্যে বসিয়া আছেন আমি 14 রাত করে চাঁদে দি চাই আর একবার নবীজির চেহারা ভাই চাই আমি ফরক করতাম পারি না 14 রাত করে চাঁদের মধ্যে আলো বেশি না আমার নবীর চেহারার মধ্যে আলো বেশি আমার নবীর জিসমের মধ্যে আলো বেশি আমি ফরক করতাম পারি না চাইতে থাকি 14 রাত বদর 14 নম্বর রাত করে চাঁদে দি চাই আর নবীর চেহারা ভাই চাই চাইতে এক সময়ের মধ্যে আমি ফয়সালা লইলাম না এই 14 রাত করে চন্দ্র তাকিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিসমের মধ্যে শরীরের মধ্যে চমক বেশি আলো বেশি সুবহানাল্লাহ ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা ঘর নাই বালা বিছনা নাই খাজুরের পাতা দিয়া খাজুরের সাল দিয়া চাটাই বানাইল খাজুরের পাতা দিয়া চাটাই বানাইল বিছনা বানাইল বালিশ বানাইল ওগুর মধ্যে নবীজি আরাম ফরমাইতরা আর অত সুন্দর নুরানি জিসমের মধ্যে দাগ ফোড়ে দে মুসলমান আপনি আমি না শুকরি করি আপনি আমি আহজারি করি আপনি আমি ফরিয়াদ করি না এইটা ইমানের তাকাদা নাই ইমানওয়ালার মুক্তি সমস্ত কথা বাইরে হইতে পারে না বরং ইমানওয়ালা তো এই সময় তার দিলে শান্তি দিত সবর করতর হইতো না আমার নবীর জিন্দগি তো ইলা নাই আমার নবীর জিন্দগি তো ইলা না নবীর জিন্দগি কিলা আমি তোরা নবীর জিন্দগির বেসাই
নবীর জিন্দগির পয়সা। হায় রে হায়, এই নবীর জিসমার শরীর যেটা আসলো, এই শরীর আর জিসির কত সুন্দর, কত সুন্দর। শায়ের ইসলাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দোস্ত হল, বুজুর্গ হল, হ্যাঁ, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীব হতা নবীদের শানো, নবীদের চেহারা পে সৈয়সিয়া, জিসমে দি সৈয়সিয়া, হ্যাঁ, নবীদের জিসমর মঞ্জর কশি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা ওয়াহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়াহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়াজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই চক্ষু দিয়া আপনার জন্য সুন্দর কোন মানুষরে আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, অত সুন্দর হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে সুন্দর কোন মানুষ, কোন মা এখন পর্যন্ত জন্ম দেয় নাই। এমন মা এই দুনিয়ার জমিনে পয়দা হইছে না, এমন মা এই দুনিয়ার জমিনে পয়দা হইছে না যে আপনার থেকে সুন্দর কোন মানুষরে এই দুনিয়ার জমিনে তাই জন্ম দিছে, পয়দাইশ দিছে, পয়দা করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনে আপনার হর আইব তাকিয়া, হর নুকস তাকিয়া, হর কমিত তাকিয়া পাক আর সাফ করিয়া এই দুনিয়ার জমিনে ফাটাইছেন। মানে আমার আল্লাহ জেলা আপনারে বালাইলে বালা পাইবা, জেলা তান দেখতে বালা লাগবো, ও ওলা আমার আল্লাহ আপনারে বানাইছেন। সুবহানাল্লাহ। ও নবীর হাল আর অবস্থা ওলা, খাইতে খানি নাই, খানির যদি দেন খানি নাই, ওলা জিন্দগি যার একদিন, দুই দিন, তিন দিন নাই ভাই, সপ্তাহে সপ্তাহ নবীর ঘরানা, নবী সহ নবীর ঘরানা, ফাঁকা বুকা, কিচ্ছু নাই ফানি ছাড়া, না একটা খাজুর মিলের, না এক লোকমা খানা মিলের, না একটা রুটি মিলের, কিচ্ছু নাই। নবীর ঘরে দি চাই না, আজ আমি বালা খানি ফাইয়ার না, বালা খাইতাম করিয়া নমাজে চালিলাম, বালা খাইবার ব্যবস্থা করতাম করিয়া আল্লাহর হুকুমরে পামাল করলাম, বালা খাইবার ব্যবস্থা করতাম করিয়া আমি একজনের লগে মিথ্যা মাত মাতিলাম, দুকাবাজি করলাম, হারাম তরিকায় কামাইলাম। রে ভাই, তুমি কি ইমানওয়ালা? তুমি যেটা দাবি করদায় আমার ভিতরে ইমান তো আছে, এমনিও ব্যস্ত যাইমু না। না, ইমান যদি দেখাইতে চাও, নবীওয়ালা ইমান তোমার লাগবো, সাহাবাওয়ালা ইমান তোমার লাগবো। আমার নবী ফেটো ফাত্তর বান্দিলা, সাহাবায়ে কেরামরা ফেটো ফাত্তর বান্দিলা। কোন দিন কোন মানুষের মাল হাত লাগাইয়া আনছেন না, মিথ্যা মাতিয়া আনছেন না, দুকাবাজি করিয়া আনছেন না, পেটর মধ্যে ফাত্তর বান্ধি লইছেন। সাহাবী রাসূল পেটর মধ্যে ফাত্তর বান্ধিয়া চক্ষুর পানি ফড়ায় খান্দিয়া নবীর খিদমত যায় না, ফরিয়াদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য আর না, খমর লইয়া আর ডুলিতাম পারি আর না। আল্লাহ রাসূল, আমার পেটো ফাত্তর বান্ধি লাইছি, আমার পেট ফিটির লগে মিলি গেছে গিয়া, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলে ফরমাইতরা, ও আমার সাহাবী, তুমি সবর করো, তুমি সবর করো, তুমি সাহাবী হিসাবে তোমার পেটো একটা ফাত্তর, তুমি সাইসলাইনে তোমার নবীর কোন হাল কই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিকম মোবারক তাকিয়া পেট তাকিয়া খাফট দে সরাইয়া এই সাহাবীরে দেখাইতরা, আর কইতরা, ও আমার সাহাবী, তুমি দেখো আমার পেটোর মধ্যে দুইটা ফাত্তর বান্দা, সরাইয়া দেখাইতরা তার পেটোর মধ্যে দুইটা ফাত্তর বান্দা। সুবহানাল্লাহ। ফেটর ফাত্তর বান্দা মানে কিতা? মানে কিতা? ওলা ফেটর বুক ফেটিগু আর খানিয়ার কুন্তা নাই, বড়িগু আটিয়া একবার ওলা হয়ে গেছে সামনর আপনার ফেটর সামলা যেটা, এটা ফিটির লোকে গিয়ে মিলিদার গিয়া, এখন খমর আর হবত গেছে গিয়া, খমর হবত আনতে এই ফেটর গাতিগু মারতে লাগে, ও অন ফাত্তরগু বান্দিছেন, বান্দিয়া ও খমর মজবুতি যন্ত্রা, খমরের মধ্যে শক্তি যন্ত্রা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ও ইয়ে দেখলো আপনার আমার নবীর জিন্দেগি। তুমি হারাম কদম রাখো কিলা, তুমি মিথ্যা মাত মাতো কিলা, তুমি দুকাবাদি খরো কিলা, তুমি ওয়াদা খিলাফি খরো কিলা, তুমি ফাল্লাত মারো কিলা, তুমি সুদ কিলা খাও, তুমি ঘুষ কিলা খাও, তুমি হারাম তরিকায় বিভিন্ন তরিকা উপার্জনের বাহির হইছে। কোন আলিম উলামার দ্বারা মানুষ যায় না বলে, ও হুজুর ইগু জায়েজ নি না, ইগু না যায়। বিভিন্ন হলে সরকারি আপনার আমলাক মিলের, সরকারি মাল হলো মিলের মানুষে ফাইতিরা, কিন্তু মাসলা যেখানে ওলা মানুষ খোঁজন নাই। আমার দুস্থ হল, বুজুর্গ হল, খালি আউকার খাই আর গড় বানাই আর জমিন বানাই। আমার দুস্থ হল, বুজুর্গ, এটা কিন্তু ইমানের লক্ষণ নাই। তুমি খরাই মুমিন, তুমি ও মাল দি নমাজ, ও মাল দি হজ আদায় করদায়, ও মাল দি যাকাত দেরায়, আবার তুমি নমাজও পড়রায় না। না, শুধু নমাজ আমার দুস্থ হল, বুজুর্গ হল, আর শুধু ইবাদত, এটা হারাম মিলাবট দ্বারা যদি হইয়া থাকে কখনো কবুল হবে না, কখনো কবুল হবে না। তোমার নমাজও বেকার, রোজাও বেকার, হজও বেকার, সারা বেকারই দিব গিয়া, সারা বেকার। নবী যে কিতাব ফরমাইতরা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন
গুজিয়া বিল হারাম, এই শরীর যে শরীরের মধ্যে হারামের মিলাবট হয়ে গেছে, এই জিসিম যে জিসমের মধ্যে হারাম মিক্স হয়ে গেছে গিয়া, মানে তোমার এক লোকমা খানা হারাম হয়ে গেছে, তোমার খানি হারাম খাইছলাই, শরীরে এক ফোঁটা রক্ত হারাম, শরীরের একটা পশমের মধ্যে যে আপনার নফা যেটা পৌঁছিছে ফায়দা হয়েছে, শরীরে এর অঙ্গর মধ্যে শক্তি আইছে, এটা হারাম মালের গেজার দ্বারা যদি হয়, হারাম পান করিয়া যদি হয়, তোমার জিসমের মধ্যে কাপড় যেটা এটার মধ্যে যদি হারাম মিলাবট থাকে ভাই, তুমি আল্লাহর ঘরের খিলাফ দরিয়া কাবাতুল্লাহর খিলাফ দরিয়া গিয়া আহজারে যদি করো, আল্লাহর ঘরের মধ্যে হজরে আসওয়াদের ভিতরে খল্লা হারাইয়া সর হারাইয়া যদি এর বাদেও যদি আহজারি করো ভাই, তুমি মিনা মুজদলিফার মধ্যে গিয়াও যদি আহজারি করো, সফার মারওয়ার মধ্যে আহজারি করো, তোমার আহজারি আল্লাহ রাব্বুল আলামিনে গোসিতা নাই, আল্লাহ কখনো গোসিতা নাই। এর লাগি ইমানওয়ালা, ইমান লাগবো, ইমানের তাকাদা কি, ইমানওয়ালা চাইবো, ইমানওয়ালা চাইব নবীর দিকে, নবীর খানি কিলা আসলো বলে হালাল তরিকায় আসলো, হারামও মুখ দিছই না, আর হারাম খাইছই না, দুকাবাদি হইছে না, চুরি হইছে না, ডাকাইতি হইছে না, টকাটকি হইছে না, কিচ্ছু আসলো না, এই গেছে নবীর জিন্দেগি। আর আমি মুমিন নি, আমি ইমানওয়ালা নি, হে নবী তোর পেটো ভাত তোর বান্ধিলা, তুই তোরা লবণ ছিটাইও ভাত খাইলাস না, তুই তোর উপাস রে না, তুই তো ইলা নাই, হ্যাঁ তুই তো ইলা না হয়, এত কুজিয়া খাইলে ওর কাছ থাকিয়া, কিন্তু হারাম তরিকায় না, হালাল তরিকায়। আমার দোস্ত হল, বুজুর্গ হল, বিক করা যাইছে, বিক করা যাইছে, গরিব হইলে আল্লাহর ওয়াস্তা দিয়ে কুজা যাইছে। নবীর জমানা তো আসলা, কিন্তু এক আনা চুরি করা, এক আনা মিথ্যা মাতিয়া, এক আনা দুঃখবাদী দিয়া আমার দোস্ত হল, বুজুর্গ হল আয় খরা দেখান, আর নিজের গজার মধ্যে লাগানি, লেবাসের মধ্যে লাগানি, জিন্দগির কোনো খামর মধ্যে লাগানি আর ব্যবহার করা, এটা তো কখনো জায়েজ নাই, সুদ তো কখনো জায়েজ নাই। এর লাগি নবীর জিন্দগির বাইরে লক্ষ্য করো, তোরা তোমার ইমানটা বানাও, নেক আমল, আল্লাহর নিষেধ নেক আমল করো, আল্লাহর নিষেধ থেকে বাঁচো। যদি শান্তি পাইতে চাও, ইমান সর আর অশান্তি কিচ্ছু আসেনি, এ নবীর জিন্দগির ভাই সার আর হবাই সার আর খান দে রাইত উঠিয়া, আল্লাহ আমার নবী কিলা ঘুমাইছিলা, আমার তো বাক্কা গাড়ি কমলও আছে, শীতর রাইত উপরেও কমল আছে, হ্যাঁ আমার নবী তো ইলা নাই, নবী কিলা ঘুমাইছিলা, হ্যাঁ নবী কিলা খাইছিলা, ওটার বাস চাইতো না। আমার তো ফেটর বুকে একদিনও চকুর ফানি পড়ছে না, একদিনও চকুর ফানি পড়ছে না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার দিন নবীজি ফেটর বুক করে কারণে, দু জাহানের নবী আল্লাহর হাবিব জানে না বানাইলে আল্লাহ কায়নাত বানাইতা না। ও নবীর দুই নয়ন দিয়া মুসলমান চক্ষু দিয়া আপনার আসু মুবারক পড়ছে, আপনার ফানি বাইয়া পড়ছে দুঃখে আর ভেটর বুকে। আপনার আমার এক দিন গরিবের কারণে খান্দা বাড়াইছেন না, না তুমি ইমান দেশাই করতায়, নবীর ইমানের দিকে চাও, নবীর ইমানের দিকে কিলা ইমান বানাইছিলা, তাই তো খান্দিছুন ভেটর বুকে। আমি তো খাইয়া ঠাল হইয়া ওলা ঘুমাইলাম, গাদাইতুল্লাহ খান ফজরের নামাজও নাই, ওলা নেন ফুটিতে খাইয়া ওলা ঢাল হয়েছে, নমাজ বাদে করিমু হইয়াও ফেট উল্টাইয়া হুতি রইলাম, হ্যাঁ ঠাল হইয়া আত নাই শক্তি, ফাওয়াত নাই শক্তি, কিওর জোর, কিওর এসা আর কিওর হজর, হ্যাঁ আমরা তো খানি ওলা, তাও এর বাদে খানি কিলা, হ্যাঁ খানি তো ওলা দুই অক্ত যেন ওর অন 3 অক্ত 4 অক্ত খানেওয়ালা আমরা, 3-4 অক্ত খানেওয়ালা আমরা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, যা খাই তা খাইয়া, খানির তরিকা কিতা ইটাও জানায় নাই, খানির সুন্নতি তরিকা কিতা ইটাও জানা নাই, আর জানলেও আমল করতে তাইয়ার নাই। আনছনি জলদি দেও, জলদি দেও, আনা আর দুইয়ে শুরু হয়ে যাব, উবাই উবাইয়ে শুরু হয়ে যায়, এগুলো তো সারা উবাই উবাইয়ে খাবা অবস্থায় লই গেছে গিয়া, খাইতরা উম্মতে খালি খাওয়ার মর, খাওয়ার মর, কিতা করতায় খাইতায় আর ঘুমাইতায় আর মরতায়। ও তো খাম গুণ দেখা যায় বর্তমানে উম্মতে মুসলিম, আর কোনো আর খাম বাকি রয়েছে না, আর কোনো খাম বাকি রয়েছে না। আর তোরা নবীর জিন্দগির বাস চাও না, নবীজি ঘর থেকে বাইরে হয়েছেন 3 দিন হইয়া হারছে, 3 দিন হইয়া হারছে, পেটো কিচ্ছু নাই ভাই, পেটো কিচ্ছু নাই, বাইরে হয়েছেন, পেটোর বুক সহ্য করতে পাত্রা না, সহ্য করতে পাত্রা না। নবীজি ঘর থেকে বাইরে হয়েছেন, রাস্তার মধ্যে গিয়ে এক সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইছেন, চলো আব্দুল্লাহ ইবনে জুবাইর লগে নবীজি গিয়ে খাজুরের বাগানও হামাই গেছেন গিয়া, নিচে দি সাইত্রা আর একটা খাজুর খুদাইয়া বার করছেন, সেইয়া দেখো মজিয়া ফরছে গাছ তাকিয়া, দেখো বালি লাগাইল, পাথর লাগাইল, ফুসি সইনগু ফুসিয়া নবীজি ফরমাইতরা, ও আব্দুল্লাহ খাইতাইনি খাজুর খাও না? আব্দুল্লাহ ফরমাইতরা, ইয়া রাসূলুল্লাহ আমার তো পেটের বুক নাই, আমি খাইতাম না। নবীজি ফরমাইতরা, হে আব্দুল্লাহ আমি ঔজাতর কসম খাইয়া কইয়ার, ঔজাতর কসম খাইয়া কইয়ার, যে জাতর কবজায় কুদরতের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জান,
হ্যাঁ আজ 3 দিন হয়ে হারছে আমি মোহাম্মদের মুখে দিয়া এক লোকমা খানা গেছে না, আমি আর পেটর বুক সহ্য করতাম পারিয়ার না, আর পেটর বুক সহ্য করতাম পারিয়ার না। আমি ও খাজুরগো খাইলাইয়ার আল্লাহ রসুলে ও মোজাইল খাজুর গাছর নিচে ফালাইল বালি লাগাই লগো ফুসিয়া আল্লাহ রসুলে খাইছেন সুবহানাল্লাহ। ও নবীর জিন্দেগি। আর আপনি আমি দেও আলহামদুলিল্লাহ সকল যাতে খানা চলের দেও না, খাও না, বেদান খাও, খাইতে খাইতে গোলাউমান পর্যন্ত আনিলাও না তো কি তৈল, কিন্তু ই নাফরমানি খানা খানটা খাইও না, সুন্নতি তরিকায় খাইলাও না। আল্লাহ রসুলে আর দোয়া খাইয়ে দিয়েছেন, আরে আমি তো উপাস রয়েছি, তোমরা দোকানত খানা আম হয়ে দিব গিয়া খাইবাই বেধান খাইবাই, 1 অক্তর জায়গাত 2 অক্তর জায়গাত 5 অক্ত খাইবাই, যেন যাইবাই এনেকে খাইবাই খাও, সুন্নতি তরিকায় বলিয়া খাইলেও। আর খাইয়া গোলাউমান পর্যন্ত আঙ্গুল দিয়ে সোয়া যায়। আমরা উস্তাদ মোহতরম এখনো জিন্দা আসেন হযরত মাওলানা ইউসুফ সাহেব তাওলভী দামাত বারাকাতুহুল আলিয়া, আমরা মিশকাত শরীফ পড়েছি, পড়াইতে সময় ও দোয়া আইছে, আর দোয়া আবার বাদে পড়াইয়া হইতে আরে তুমি তাই যদি খানে খাইতে চাও খাইও, যতখান আঙ্গুল দিয়ে লাগালো খাওয়া দাও অতখান খাইও, ডর কোনখান হিসাব দেওয়া লাগবো না নি। কিন্তু রসুলে দোয়া শিকাইয়া দিলেইছেন, কইছেন ও দোয়া পড়িলেইও আর হিসাব হইতো নাই, খাও কইছে কিতা খাও, নবীর তরিকায় খাইলাও না, তখন বাঁচি যাইবাই, নবীর তরিকায় খাইলাও। এর লাগি খানার বাদে দোয়া যেগুন আছে ইহতিমামের সাথে পড়িলাও। আর বাদে পড়িলাও আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবানা ওয়া আরওয়ানা ওয়া আনআমা আলাইনা ওয়া আফজাল, এই দোয়াগুলো পড়িলাও। এই দোয়া যদি পড়িয়া লইলে কোন মানুষে তাইলে যে খানা যেটা খাইছে এই খানার হিসাব কাল কিয়ামতের দিন হইতো নাই। নতুবারে ভাই 10 দিন যদিও ফাঁকা তাকিয়া, 1 মাসও যদি বুকা তাকিয়া, 1 মানুষে যদি শুধুমাত্র একটা রুটি খায় বা একটা খাজুরও যদি খায়, তে জানা রাখে জানি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাওয়ার বাদে এই রিজিক এক খাজুর হোক আর এক রুটি হোক বা এক লোকমা খানা হোক, এগো আল্লাহর তরফ থেকে আইছে। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দেনেওয়ালা। আল্লাহ কইবা ও বান্দা আমি তোরে রিজিক দিছিলাম, অতদিন উপাস থাকার বাদে তোরে একটা খাজুর দিছিলাম বা একটা রুটি দিছিলাম বা 1 ওয়াক্তের পেট ভরে খানা খাওয়াইছিলাম, এটা আমি খাওয়াইছিলাম। আমার এই খানা খাওয়ার পরে তোর শরীরে শক্তি হইছিল, তুই এই খানি খাইয়া এই শক্তি হওয়ার বাদে তুই আমার জন্য কোন কাম করছত, ও খামর তুই হিসাব দিয়া যা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন আর খাইবা আর এই খানিরও হিসাব লইবা। এর লাগে খানি সুন্নতি তরিকায় খাইলাও আর এর বাদে দোয়া ফলিলাও। কিন্তু এর বাদেও চাও আল্লাহ রসুলের খানি কিলা আসলো, আল্লাহ রসুলের কিলা খাইছেন, আল্লাহ রসুলের লেবাস কিলা আসলো। আরে নবীজির কাপড় এক সময়ের মধ্যে ফারি গেছে, নবীজি থালি দিছেন, থালি দিয়েও কাপড়গু ফিন দিছেন। একদিন হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় শুধুমাত্র 1 জোড়া কাপড় আসলো, 1 জোড়া কাপড়, 2 জোড়া কাপড় নাই, 1 জোড়া মানে লুঙ্গি গালেবান, আর ইয়া থাকলো কি আপনার পাঞ্জাবি হইব, ওগু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলো। এর একদিন দুইয়া দিলেইছেন নবীজি, ফুকাইছে না নবীজি করো মসজিদে যাইতা কিলা আযান হয়ে গেছে, শোনো আযান হয়ে গেছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়া বারসাইতরা অপেক্ষা করতে অনেক দেরি ইদার ওয়াক্ত জার গিয়া আই গেছেন দৌড়িয়া করো, ইয়া রাসূলুল্লাহ আযান কোন সময়ের মধ্যে হইছে, আপনি আইন না কেন? ওবাই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে জবাব, আর ও বিলাল তুমি যাও, আমি কাপড় দিয়ে দিলাইছিলাম, আমার কাপড় এখন ফুকাইছে না, আমার কাপড় ফুকাই যার গিয়া ও কাপড় আমি ফিন দিয়া আমি আয়া আমি ইমামতি করব মুসলমান। ও নবীর জিন্দেগির লেবাস। এর আরেকদিন আল্লাহ হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় একবারে ফারি গেছে গিয়া ফিন্দিবার দোকানায় সেলাই করার নির্দেশ দিলা এক আনসারি মহিলার কাছে। ইবিডিও সেলাই করতে তোরা দেরি করতে সময় আগে ফাটাই দিয়েছে লুঙ্গি, আর রয়ে গেছে আপনার উফরের ইবু। নবীজির উফরার পাঞ্জাবি নাই, উফরার জামা নাই, শুধুমাত্র লুঙ্গির কিতা করতা। হ্যাঁ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করতা। ও ভাই ও লুঙ্গি যেখান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান গলা মোবারকের মধ্যে খান মোবারকের মধ্যে বেরাই লইছেন, আর ও লুঙ্গি দিয়া নবী যে পাঞ্জাবির খাম, উফরের কুর্তার খাম এবং লুঙ্গির খাম দিওটা দিয়েছেন। সুবহানাল্লাহ। ও হালতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গিয়াও ইমামতি করছেন মুসলমান। ও নবীর জিন্দেগি আব শুক্রিয়া খানো আদায় করতাম, আর ফরিয়াদ আপনি আমি খানো করতাম, আর নিজের ইমানের জসাই কোন জায়গার মধ্যে গিয়া করতাম।
ইমান যাচাই কোন জায়গার মধ্যে গিয়ে করতাম আমার দুস্থ হল বুজুর্গ হল বাহ ওয়াহ চলতে আছে আওয়াজ আমি তো একজন ইমানওয়ালা আমার আমল তো বড় বালা হ্যাঁ তোমার ইমানও বালা তোমার আমলও বালা কিন্তু তোমার জিন্দগির ভাই চাও না তোমার জিন্দগিত কেমন না শুক্রিয়া তোমার জিন্দগিত কেমন দুঃখাবাদী তোমার জিন্দগির মধ্যে কেমন হারাম আর মিলাওয়াট তোমার জিন্দগির মধ্যে হ্যাঁ কেমন আহদে খিলাফি তোমার জিন্দগির মধ্যে কেমন আপনার আহজারি তুমি খড্ডায় হ্যাঁ আর মানুষের কাছে তুমি ফরিয়াদ খড্ডায় আল্লাহ আমার দিলা না আমি ফাইলাম না আমি খাইতাম খিলা আমি বাঁচতাম খিলা এটা কতটুকু খড্ডায় তুমি না সবরের সাথে এই জিন্দগিরে তুমি খাটারায় সবরের সাথে জিন্দগিরে তুমি খাটারায় যদি খুঁজাও আমার দুস্থ হল বুজুর্গ হল দেখি আমরা তো ইমানওয়ালা ঠিক আছে কিন্তু ইমানওয়ালার খুবই আর ইমানওয়ালার খাসিয়ত যেটা ইমানওয়ালার আদত যেটা এটা আমার কাছে নাই আমরা কিন্তু উল্টা চলতে আসি না না দ্বীনের উপরে আমল করতে গিয়া আর নেক আমল করতে গিয়া অনেক জিনিসের কুরবানি দেওয়া লাগে নিজে মালর কুরবানি দিত নিজে জানের কুরবানি দিত এটা কিন্তু আমরা ফাউরি লাই এই জিনিস আমরা ছাড়তে রাজি হই না তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই আমরা ঈমানওয়ালারা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তৌফিক দিতা বুঝ শক্তি খান্তা দিতা আমরা যেহেন আইতো আর আমরা ওই ব্যাপারে ফিকির খান্তা করতাম বলে আমি তো ঈমান কবুল করছি আমি তো গয়রা দেশার লাগে আমার জিন্দগি মিলাইলে হইতো না হ্যাঁ আমার জিন্দগি মিলতো খাল লগে আল্লাহ রাসূলের লগে আমার জিন্দগি মিলতো খাল লগে বলে সাহাবায়ে কেরাম হলর লগে আমার জিন্দগি মিলতো খাল লগে সাহাবায়ে কেরাম হলর লগে বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আবু বকর হযরত উমর এরার জিন্দগির লগে মিলতো হ্যাঁ হযরত উসমান ও আলীর লগে না আর হয় না আদনা এক সাহাবীর জিন্দগির ভাই ফলো করি চাই তাইন কিলা আল্লাহ রাসূলকে ভালোবাসিয়া তান ঈমান বানাইছলা আর এই জিন্দগির মধ্যে কিলা তাইন নেক আমল করছলা এই জিন্দগির মধ্যে তাইন কিলা নেক আমল করছলা আল্লাহর হুকুমরে মানছলা আর আল্লাহর নিষেধ থেকে বাঁচিছলা তার সাথে সাথে এটা শুধুমাত্র আমরা পুরুষ সকল নাই কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আনজন মিন যাকারিন আও উনসা এর মধ্যে মর্দ আপনার পুরুষ সকল যারা হামাইছেন ওলা মহিলা সকল হামাইছেন অত আওয়াজ কিন্তু এটা সীমার বাড়ারে ফাতারে দি মাত যেহেন কতবার দাহার আর হুরুতাই কিন্তু উজাজ চিল্লানি দিতে আরি মাত মাতিতে সময় ও থুড়া টুস খাইলে মাত ফাতারে দি যায় মারতে ভালো লাগে না মজাও লাগে না জ্ঞান ছুটে তখন আসল কানেকশন ছুটি দেয় চিল্লা চিল্লি হকা হকি তারে আডুক্কা একটা চলে আরে জানি না কিতা তারও তো একবারে রাস্তা না যাইতে আইতে চিল্লাইতে কিতা করতে হুরুতার দাঁতিল খুব যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল এরকম আমরার খাম যেখান আমরা শুধুমাত্র পুরুষ সকল শেষ নাই বরং আমরা মা মনি নখলো আসুন তারা উমানে দিছে এইটা আর তারা নেক আমল বানাইতা আমরা কিন্তু বড় বেড়া খাইছি আমরা পুরুষ সকল তো আদো আই গেছি ওলামায়ে কেরাম সকলের মা থনিয়ার মা মনিতে গিয়া ভাও 2-3 জন বইছুন খালি গফতরা একদরান গফতরা তারা ইতার জন্য আপনার ইমানি আলোচনা আর আমলি আলোচনা ইতা করিয়া কিতে হইতো ওলা একটা ফিক্র বনিদার গিয়া পুরুষ সকলে গুরুত্ব দিতরা না আর মা বনি তো নেক কামর আমল দেখাইতরা কিন্তু দিলে জানে ইমান বুঝিয়া আর দিলে জানে জান্নাত জাহান্নাম বুঝিয়া আর নেক আমল করলে কিতে হইব না করলে কিতে হইব ইমান না বানাইলে কিতে হইব হ্যাঁ ইকানোর ফিক্র তারা নাই অত তারা এক ফিক্র হরছইন আমরা সাজি হইতো বাপর বাড়ি ছাড়িতাম আরেক বাড়ি যাইতাম হনো গিয়ালে কয়দিন বাদে আওলাদ হইতা ওতারে তরবিয়ত দিতাম আমি মা হইতাম এর বাদে আবার ওখানে বিয়া শাদী দিয়া আর তো জামাইয়ের বাড়ির তো আমার খেউর খান্তা বার হইয়া দিত ও ওখান ফিকির হয়ে গেছে গিয়া হালাকি ইলা না যেলা একজন পুরুষের কাছে ইমান জরুরি ওলা একজন মহিলার কাছে ইমান জরুরি যেলা একজন পুরুষে নেক আমল করতা ওলা একজন মহিলাও নেক আমল করতা আমরা মা বনি নন এক সাইড লই লইছেন আর আমরাও তার একটা সাইড লাগাই দিছি না মা বোন তো সাইড লাগাইলে হইতো না তারা নেকির রাস্তা বাতাই দেওয়া লাগবো তারার ইমান কতটুকু আছে এটা আমি ফলো করতে লাগবো আমি যাচাই করতে লাগবো বলে আমার বিবি তান ইমান কিলা আমার আওলাদ ইতার ইমান কিলা আমার মা তান ইমান কিলা তাই ইমানি কিতা আলোচনা করেন আমার বিবি কিতা মাতমাত হইন নমাজের সময় কিতা করেন আমার মেয়ে বড় হয়ে গেছে গিয়া এগিয়ে কিতা করেন না করেন আমি মর্দ হিসাবে আমার দায়িত্ব